নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি, সহনীয় পর্যায়ে রাখার দাবিতে অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথের উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রপতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে সমাবেশ করেছে শরীয়তপুর জেলা বিএনপি এবং তার অঙ্গ সংগঠন। সোমবার বিকেল 4টায় জেলার পৌরসভা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য ডক্টর ফরহাদ হালিম ডোনার, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মঈনুদ্দিন আহমেদ জিন্টু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাহমিনা আওরঙ্গ, শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সর্দার AKM নাসির উদ্দিন কালু সহ জেলা, উপজেলা এবং অন্যান্য ইউনিটের নেতাকর্মীবৃন্দ। এই সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিগত 17 বছর যারা মাঠে থেকে রাজনীতি করেছেন শুধু তাদেরকেই মূল্যায়ন করা হবে। এছাড়াও বলেন, জাতীয় নির্বাচনে আগে কোনোভাবেই স্থানীয় নির্বাচন আগে দিতে দেওয়া হবে না। সবচেয়ে নিকৃষ্ট শাসক শেখ হাসিনা, আজকে শেখ হাসিনা পালিয়ে গেছে, আপনারা উল্লাস প্রকাশ করতেছেন। আমি চাই যারা এই 17 বছর এত নির্যাতন, এত কষ্ট সহ্য করেও আপনারা রাজনীতি করে গেছেন, আপনারা মাঠে ময়দানে ছিলেন, আমরা ভবিষ্যতে নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ।